মেডিসিনাল এড, উইদাউট এনি মেডিসিনাল এড, প্রাকৃতিক মানে যোগ, আসন, প্রাণায়াম, অ্যাকুপ্রেশার এই সমস্ত করে এবং ভেষজ ঔষধ ব্যবহার করে কিভাবে আপনারা সুস্থ সবল নিরোগ কর্মক্ষম থাকতে পারেন, তার জন্যেই ডায়মন্ড মুক্তাঙ্গন আপনাদের সেবায় যোগ প্রশিক্ষণ শিক্ষার ব্যবস্থা করেছেন। আজকের আপনারা চলে আসুন, এই এমন সুবর্ণ সুযোগ আপনারা হারাবেন না। আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, আসন গ্রহণ করুন। আর যারা আমাদের স্বেচ্ছাসেবক আছেন, সদস্যবৃন্দ, তাদের প্রতি নিবেদন, যারা আসছেন আসনে বসবেন, ওদের যদি খাতা পেন্সিল না নিয়ে আসে নোট করার, যদি সম্ভব হয় আপনারা সাহায্য বা সহযোগিতা করবেন। তবে নামটা এন্ট্রি করবেন, যে যার নাম, এবং একটা আমরা খাতা দেব, একটা সূচি দেব, খাতা দিয়ে আপনারা সিরিয়ালি নাম দেবেন, নামের পাশে বয়স দেবেন, বয়সের পরে পাশে সব কলম করা আছে, কোথা থেকে এসেছেন সেই জায়গাটার নাম, আর তারপরে নিজের ফোন নাম্বারটা স্পষ্ট করে লিখে দেবেন। আপনাদের কাছে নিবেদন, যারা আসছেন এখানে আসন গ্রহণ করুন। আমাদের এখানে সদস্যবৃন্দ রয়েছেন, তারা এই বিষয়ে আপনাদের সাহায্য করছেন, আর সেই সাথে সম্ভব হলে আমাদের লেখার জন্যে, নোট করার জন্যে সহযোগিতা করবেন, এই আশ্বাস আপনাদের দিচ্ছি। আপনারা এসে শুধু আসন গ্রহণ করুন। আর যারা মায়েরা বোনেরা বিভিন্ন কঠিন জটিল দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের প্রতি ডায়মন্ড মুক্তাঙ্গনের পক্ষ থেকে বিশেষ নিবেদন, আপনারা আসুন, পরীক্ষা করে দেখুন। অনেক পয়সা খরচ হয়েছে, অনেকভাবে অনেক ডাক্তারকে দেখিয়েছেন, হয়তো আশাপ্রদ ফল পাননি। হ্যাঁ, নানা রকমের সমস্যা নিয়ে এখনো আপনারা নিজেদের মধ্যে খুব অসুস্থতার মধ্যে অবস্থান করছেন, তাদের প্রতি বিশেষ নিবেদন, আপনারা আসুন ডায়মন্ড মুক্তাঙ্গনে, বিনা শুল্কে, কোনো রকম পয়সা লাগবে না। আপনারা এখানে শুধু আসুন, প্রয়োজন আপনাদের প্রয়োজনটা যে আছে অসুবিধেগুলো সেই সংক্রান্ত পথ নির্দেশ অবশ্যই পাবেন। এবং শুধু তাই নয়, নির্দেশ শুধু নয়, নির্দেশিত পথে চললে আমরা মনে করি অবশ্যই আপনারা সুস্থ সবল নিরোগ কর্মক্ষম এবং পূর্বেকার জীবন ফিরে পাবেন। এই সুযোগটি আপনারা হারাবেন না, আপনাদের জন্য ডায়মন্ড মুক্তাঙ্গন বিশেষ ব্যবস্থা করেছে। তাই চলে আসুন, এসে আপনারা পরখ করুন, পরীক্ষা করুন। আর পরীক্ষা শুধু নয়, নিজেদের পরীক্ষা করে সুস্থ হন, আর আমাদের সহযোগিতা করুন। আপনারা চলে আসুন, এদিক সেদিক না বসে আপনারা চলে আসুন। সবাইয়ের প্রতি আহ্বান রইল। এখনই শুরু হবে আমাদের পরিচিতি পর্বের পর আমরা আমাদের নির্দেশিত যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের নির্দেশ দেওয়ার জন্যে, আমরা আপনাদের সহযোগিতা করার জন্যে আমরা আবেদন জানাবো। ওম। নমস্কার, ডায়মন্ড মুক্তাঙ্গন থেকে আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, এবং আজকের আপনাদের জন্যই যে ব্যবস্থা নেওয়া হয়েছে, পতঞ্জলি যোগ সেন্টার তাদের সহযোগিতায় আমাদের হাতের মুঠোয় চলে এসছে নিজেকে কিভাবে সুস্থ রাখবো। সেই সব প্রশিক্ষক এসছেন যারা সমাজকে সুস্থ জীবন পরিচালনার ক্ষেত্রে অবদান রেখেছেন। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা উৎসাহ নিয়ে এসছেন। কেবল আপনাদের উৎসাহ দরকার। আপনারা সবাই চলে আসুন, নির্দিষ্ট জায়গায় বসুন। আপনারা এর আগে দেখেছেন টিভিতে কিভাবে শৃঙ্খলাবদ্ধভাবে সেই যোগব্যায়াম করা হয়, এবং এখানেও আমরা সেই তার অনুমতি একটা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের এই প্রচেষ্টাকে বিফলে দেবেন না। আপনাদের শরীর মন ভালো থাকলেই আমরা খুশি হব। যারা এসছেন এই মুক্তাঙ্গনের প্রাঙ্গণে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান কিছুক্ষণ পরেই শুরু হবে। যারা যোগ প্রশিক্ষক এসছেন তাদেরকে আমরা পরিচয় করিয়ে দেব।
এবং তারা যে মূল্যবান বক্তব্য রাখবেন, যা মূল্যবান উপদেশ দেবেন, যে যোগ প্রাণায়ামগুলো দেখাবেন, সেই যোগ প্রাণায়ামের উপরে আমরা সব সময় ঠিকভাবে করতে পারি, সেটাকে আমরা দেখে নেব। তাদের সহযোগিতায় সমস্ত দিক আমরা উন্নতি করেছি। যোগ সাংস্কৃতিক দিক বলুন, যোগ প্রাণায়ামের দিকে লক্ষ্য দিয়ে এবারে আমরা এই প্রশিক্ষণ দীর্ঘদিন, এর আগে আমরা চেষ্টা করেছিলাম যোগ প্রশিক্ষণ করতে, আমাদের কিছু সদস্য তারা আমাদের ছেড়ে চলে যাওয়ার ফলে হয়তো সেই ডেট আমরা রাখতে পারিনি, করতে পারিনি। কিন্তু এখন আমরা প্রস্তুত, এরকমভাবে আপনাদের উৎসাহ পেলে আমরা পর করে যাব। এবং আপনারা শুনেছেন যে এর জন্য কোনো পয়সা লাগে না, এর জন্য কোনো শুল্ক দিতে হবে না কারো, শুধু আপনারা আসুন, আপনারা ভালো থাকলেই সেটাই আমাদের প্রাপ্তি। যে সমস্ত বয়স্ক লোক বা যারা মা বোনেরা আছেন, তাদের অনেক জটিল রোগ আছে, এটা আপনারা শুনলেন অরবিন্দদার কাছে। অরবিন্দদা আমাদের একটা যোগ ব্যায়ামের প্রতীক চিহ্ন হিসেবে রয়েছেন। দেখবেন এই বয়সে কিভাবে শীর্ষাসন করছেন, কিভাবে শরীরকে রেখেছেন। অরবিন্দদা, বটুদা, যারা আমাদের নিয়মিত করেন, এখানে রয়েছেন অনেকেই। আমি শুধু একটা শুরু হতে চলেছে, আমরা দেরি করতে পারছি না, শীতের সময় তো, যার জন্য আপনারা বসে পড়ুন। আমি কয়েলদাকে মাইক দিচ্ছি, তিনি এই আজকেরকার অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য পুরোটাই। মাননীয় জওহরলাল কর্মকার, যিনি রাজ্য প্রভারী দক্ষিণ 24 পরগনার, শুধু নয় উনি সেই পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভারী মাননীয় জওহরলাল কর্মকার আমাদের সামনে এসেছেন। আপনারা ভাবছেন যে সে এসেছে তা নয়, শুধু তাই নয়, উনি আবার পতঞ্জলি কিষাণ সেবা সমিতির কলকাতার প্রভারী একজন। দেখুন, আর আছে, আমি পরিচয় করে দেব যারা এসেছেন তার সম্পর্কে বলছি। মাননীয় সুমন কর্মকার এসেছেন, রাজ্য প্রভারী আমাদের দক্ষিণ 24 পরগনা, শুধু নয় পশ্চিমবঙ্গ রাজ্য প্রভারী, যিনি সোশ্যাল মিডিয়ার কলকাতায়, তিনিও এসেছেন। আমরা যাকে তাকে এখানে আহ্বান জানাইনি। আর এসেছেন গোবিন্দ বৈদ্য, তিনি বিএসটি একজন প্রভারী দক্ষিণ কলকাতার। আরো আছেন আমাদের জয়দেব রায়, মাননীয় জয়দেব রায় POIS প্রভারী দক্ষিণ কলকাতা। আর সঙ্গে রয়েছেন আমাদের শ্রদ্ধা দিদি শ্রীমতী বিথিকা রায়, সিনিয়র যোগ শিক্ষিকা দক্ষিণ কলকাতা। দেখুন কত দূর থেকে ওরা এসেছেন। আর অজিত কুমার রায়, যোগ শিক্ষক দক্ষিণ কলকাতা। ওরা সুদূর কলকাতা থেকে এসেছেন, ওদের ডেজিগনেশন শুনলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, কেউ রাজ্য স্তরের লোক দুজন আছে, এই জেলা আমাদের রাজ্য স্তরের লোক দুজন, কলকাতার প্রভারী হিসেবে 3 জনকে পেয়ে 4 জন, মোট 6 জনকে পেয়েছি। আর আপনারা যদি না সময় নষ্ট না করে আসন গ্রহণ করুন, আমরা সুযোগ থেকে বঞ্চিত হব। গুরু মঙ্গলম, গুরুর পদ মঙ্গলম, গুরু মঙ্গলম, গুরুর পদ মঙ্গলম। ওম মঙ্গলম, ওঙ্কার মঙ্গলম, ওম মঙ্গলম, ওঙ্কার মঙ্গলম। গুরুর জ্ঞান মঙ্গলম, গুরুর ধ্যান মঙ্গলম, গুরুর জ্ঞান মঙ্গলম, গুরুর ধ্যান মঙ্গলম। ওম মঙ্গলম, ওঙ্কার মঙ্গলম, ওম মঙ্গলম, ওঙ্কার মঙ্গলম। গুরুর ভক্তি মঙ্গলম, গুরুর ভক্তি মঙ্গলম। ওম মঙ্গলম, ওম মঙ্গলম। গুরুর ধ্যান মঙ্গলম, গুরুর জ্ঞান মঙ্গলম, গুরুর জ্ঞান মঙ্গলম, গুরুর ধ্যান মঙ্গলম। ওম মঙ্গলম, ওম মঙ্গলম, ওম মঙ্গলম। ওম। এখন আমাদের যারা অতিথি এসেছেন
তাদের বরণ করার পর্বটা চলছে। এখন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হবে। গৌরাঙ্গতা এখানে এসো না, সরে এসো গৌরাঙ্গ। সেইখানে যোগ তোমার সাথে আমার, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। আমাদের জয়দেব রায় মহাশয় উনি যোগ পরিচালনা করবেন, আর পরবর্তীকালে আমাদের বিথিকা দিয়ে আছেন আর গোবিন্দ বৈদ্য মহাশয় আছেন। আজকে ওনারাই করাবেন, আবার আগামীকাল আমরা একটু চেষ্টা করব নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নেওয়ার। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখন জয়দেবটা শুরু করছেন। ওম আজ মুক্তানন্দ যোগ কেন্দ্রে উপস্থিত কর্মকর্তা যারা আছেন তাদের এবং উপস্থিত অধিবাসী ডায়মন্ড অধিবাসীগণ তাদের নমস্কার জানিয়ে আজকের এই যোগ শিবির শুরু করছি। করেন উনি জানেন, এই জন্যই ওনাকে দিয়ে শুরু করাচ্ছি। ওম। জয়দেব রায়, পতঞ্জলি যোগ সমিতি প্রভারী, দক্ষিণ কলকাতা। জয়দেব রায়, পতঞ্জলি যোগ সমিতি প্রভারী, দক্ষিণ কলকাতা। ওম। আজকের এই সুন্দর সন্ধ্যা অনুষ্ঠানে আমি কিছু প্রাণায়ামের উপরে কথা বলবো। তারপরে যিনি আসবেন বিথিকা রায়, উনি যোগিক আসন, তার উপকারিতা, তার উপরে আমরা কীভাবে কাজ করছি, কিছু টোটকা মেডিসিন যেগুলো আমাদের ঘরে ঘরে আছে সেই নিয়ে একটু বিস্তর আলোচনা। তারপরে গোবিন্দ বৈদ্য মহাশয়, আমার বিএসটি প্রভারী, উনিও তারপরে উনি আপনাদের সামনে অ্যানাটমি নিয়ে কিছু বলবেন। যাই হোক, কারা করছেন একটু হাত তুলুন। না না, আমি বলছি যারা যোগ অভ্যাসে যারা আছেন তারা সকলেই আছেন, তো নতুন কিছু আমি পড়াবো না, কিছু বলবো না, তাই তো? কারণ আপনারা সবই শিখেছেন, করছেন। আমি প্রথমে বলে নিচ্ছি, আমার কোমরে একটা ভীষণ প্রবলেম ছিল, উঠতে বসতে পারতাম না। তো পিজি হসপিটাল আমি দেখাতে গেলাম 2006 সালের প্রথম দিকে। তখন এখানে পতঞ্জলি যোগ সমিতি আসেনি। আমি টিভি দেখি না, তো দেখবেন আমি কী দেখবো স্যার? পূজ্য স্বামী রামদেবজি মহারাজের সমস্ত কিছু দেখবেন আর করবেন, তাতেই আপনি ভালো হয়ে যাবেন।
তো সেই সময় আমি তো গুরুদেবকে খুঁজে পাচ্ছি না। কোথায় পাবো? উনি তো কলকাতায় কোনো প্রচারই নেই। ওটা নিয়ে আসুন, অনেক খোঁজাখুঁজি করার নিয়ে আসুন, পরে আমারটা নিয়ে আসুন, আমারটা নিয়ে আসুন। আমি এক বেহালায় এক বন্ধু থাকে, তার সান্নিধ্যে ওনার সাক্ষাৎ পেলাম। এই যোগ প্রাণায়াম করে আমি আজকে ধরুন 24 সাল, 2006 সালে আমি শুরু করেছি। তো সেই দিন থেকে আমি যোগাভ্যাস করে যাচ্ছি। মোটামুটি সুস্থভাবে, এনার্জেটিকভাবে আমি এখন চলাফেরা করছি। ভোর 5টায় উঠতে হয়, চ্যানেলটা কত? চ্যানেল 12টায় শুতে হয়। চ্যানেলটা কত? মাঝখানে কোনো বেড নেই, মাঝখানে কোনো চ্যানেল রেস্ট নেই। চ্যানেল যে চ্যানেলে দেখা মানে শুয়ে পড়ি না কোনো। সারাদিন ডেলি 50 কিলোমিটার মোটরসাইকেল রান করাই আমি ডেলি। আর ঝড়দা বললো একটু আগে কত শিবির চালাচ্ছি, সেটা বড় কথা নয়। আমার স্বামীজি আমাকে যে নির্দেশ দিয়েছেন, এখানেও বড় করে লেখা আছে, করযোগ রহ নিরোগ। এটা আমাদের মন্ত্র। হরিদ্বার যখন আমি ট্রেনিংয়ে গেলাম, তখন এই মন্ত্রটা আমাদের কানে তুলে দিয়েছিল স্বামী। করযোগ রহ নিরোগ, তুমি শেখো, তুমি আরেকজনকে শেখাও। এই নীতি যদি আপনি ফলো করেন, মানে নেশা, আপনাকে নেশা করে ফেলতে হবে। করবো করছি না এরকম ব্যাপার নয়। আমি করছি, আমি আরেকজনকে শেখাচ্ছি, সে আরেকজনকে শেখাচ্ছে, চেন হয়ে যাচ্ছে। এরকম নানা রকম বিজনেস চলো না, চেন হয়। তুমি 5 জনকে দাও, সে আবার আরো 5 জনকে দেবে, সে আরেকজন পাচ্ছে, মেইন মুনাফা আমি পাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমি যে টিচারকে যাকে শেখাবো, সে তো আরেকজনকে শেখাচ্ছে। তো সে আমার কথা বলছে, আবার সে আরেকজনকে শেখাচ্ছে, সে বলছে না ওই যে উনি ওনার কাছে শিখেছিলাম। তো এই যে চেন ওয়াইজ আপনি যদি কাজ করে যান, আমার জায়গাটাও যে কেউ নিতে পারে, এটা দুর্লভ কিছু ব্যাপার নয়। তো আমি মনে করি একটু পরিশ্রম, একটু আন্তরিকভাবে যোগাযোগ, এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। কন্ট্যাক্ট রাখতে হবে আপনাকে। ঘরে বসে এসব জিনিস হবে না, ঘর থেকে বেরোতে হবে। সেইভাবে যদি আমরা যোগা করতে পারি, অবশ্যই এই প্রাঙ্গণ ভরে যাবে। এখানকার যারা ডায়মন্ড, যারা উদ্যোক্তা যারা আছেন, মুক্তাঙ্গনে যারা উদ্যোক্তা আছেন, তারা যদি এই ধরনের কোনো, যেটা সুন্দর একটা পরিকল্পনা আপনারা নিয়েছেন আজকের যেটা হচ্ছে এই প্রাঙ্গণ, আমি আবার নেক্সট দিন এসে দেখবো এই প্রাঙ্গণ পুরো ভরে গেছে। এটাই আমরা আশা করছি। আমরা আমাদের স্বামীজি এই কথাই বলেন। তো বেশি সময় নেব না, বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেললাম। এই যে আসনটা দেখুন, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আসনে বসলে পাওয়ার একটা আলাদা রকম তৈরি হয়। প্রত্যেককে অনুরোধ করব, আপনারা যোগার জন্য একটা ম্যাট তৈরি করুন, যেটা অন্য কোনো পারপাস ব্যবহার করবেন না। যা পেলাম টেনে নিয়ে এসে বসে গেলাম না, তা করলে কিন্তু চলবে না। কারণ এইটার ভিতরেও আপনার যে শারীরিক যে ক্ষমতা, সেটা এর ভিতরেও আপনার অ্যাক্টিভ হয়ে যায়। এও নিয়ে নেয় একে, এর উপরে বসলেই আমি আমার পাওয়ার পেয়ে যাচ্ছি, আমি শক্তি পেয়ে যাচ্ছি। তার জন্য সকলকে আমি বলবো, আপনারা ছোট হোক বড় হোক, একটা আসন জোগাড় করে রাখবেন।
একটা ব্যাগ রেডি করে রাখবেন আসনের জন্য, তার ভিতরে রেখে দেবেন, ব্যাস। আপনারা গুরু সান্নিধ্যে নিশ্চয়ই আছেন, সব যারা শিষ্য আছেন, যারা প্রত্যেকেই আছেন হয়তো, গুরুদেব শিষ্য আপনারা আছেন তো নিশ্চয়ই। ওনাদের যখনই আপনারা তাদের ধ্যানে বসেন বা তাদের নাম করেন, একটা আসন ব্যবহার করেন, সে আসন আপনারা অন্য কিছু করেন না, নিশ্চয়ই করেন না। গুরুর নির্দেশ থাকে এই আসন যেন অন্য কারোর অন্য কোনো কাজে না ব্যবহৃত হয়। সেই রকম এই আসনকেও সেই সম্মান জানিয়ে আপনাকে এটা করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, চিন্তন কি, যেখানে আপনি আসবেন সেখানেই রাখতে হবে। আপনি এখানে বসে যোগা করবেন, বাড়ির জানলাটা খোলা আছে কি না সেটা খেয়াল করবেন, মনে মনে সেটা ভাববেন যে আমার বাড়ির জানলাটা বন্ধ আছে কি না। সেটা করলে কিন্তু আপনি আপনার এই উপকারিতা পাবেন না, বোঝা গেল? মনের চিন্তাটা খুব কঠিন, চঞ্চল খুব, সেই চঞ্চলটাকে বাঁধতে হবে আজ্ঞাচক্রে, খুব কঠিন জিনিস। এটা যদি আপনি ঠিক মতন বাঁধতে পারেন তাহলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি আপনি সিদ্ধ জায়গায় পৌঁছতে পারেন। আপনার যে মানে যার জন্য আপনি এখানে এসছেন সেই জায়গাতে আপনি পৌঁছতে পারবেন। এটা ধ্যান বা জ্ঞান, এইভাবে আমরা সবসময় বসবো। মধ্যে অনেক রকম আছে, তো এটা হচ্ছে প্রথম ধ্যান বা জ্ঞান। আমি 3 বার ওম উচ্চারণ করব, ঠিক আছে? নিঃশ্বাস বেশি করে নেব, মুখ দিয়ে আস্তে আস্তে অ ওম ম। 6 সেকেন্ড অ, 6 সেকেন্ড ও, 4 সেকেন্ড ম, 16 সেকেন্ড আমি ওম উচ্চারণ করব। সকলে করুন। পাওয়ারফুল জিনিস। ব্রাহ্মণরা দেখবেন যে কোনো মন্ত্র উচ্চারণ আগে ওম উচ্চারণ করবে। ওম হচ্ছে আমাদের মাধ্যম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 শক্তি হচ্ছে ওম। ওম ছাড়া আমাদের কোনো সিদ্ধ জায়গা যাওয়া যাবে না, ওমকে ধরে রাখতেই হবে। ওম যদি আমরা খুব সুন্দরভাবে আস্তে আস্তে প্রতিদিন অভ্যাস করতে পারি, আপনি যদি আধ ঘন্টা একভাবে যদি আপনি ওমকে উচ্চারণ করতে পারেন তাহলে আপনার শরীর সম্পূর্ণ ভালো সুস্থ। এত পাওয়ারফুল জিনিস। কি পাওয়ার? ওম উচ্চারণ যখন আমি করছি তখন একটা ভাইব্রেশন হয়, আপনারা সকলেই জানেন। সেই ভাইব্রেশনের কাজ স্নায়ুকোষকে অ্যাক্টিভ করে। ওম উচ্চারণ করলে স্নায়ুকোষ অ্যাক্টিভ হয়, স্নায়ুকোষ ব্রেনকে অ্যাক্টিভ করছে, তাতে করেই আমাদের শরীর অনেক সুস্থ থাকছে। তো আমি যদি ওম আধ ঘন্টা 1 ঘন্টা যদি আমি ওম উচ্চারণ করতে পারি বা ধ্যানস্থ যদি হতে পারি, আমি আমার শরীর আর কিছু দরকার পড়বে না, খুব ভালো থাকতে পারবো। কিন্তু সেটা খুব কঠিন, আমার কাছে এটা সব থেকে কঠিন জিনিস। তার জন্যই প্রাণায়ামে যুক্ত হয়ে গেছে। প্রাণায়ামটাই
বেশি ভালো লাগছে। তো প্রথম আমরা শুরু করব, আপনারা সকলেই জানেন, একটা আকুপ্রেশার আমরা করাই। করছি কোনোর মাঝখানে আমরা এইভাবে যে শিরাটা আছে এটাকে আমরা এইভাবে চেপে রাখি। আপনারা করেন? শিরাটা ঠিক কবজি থেকে কোনোয় আমি মাঝখানটাকে চেপে রাখবো, খুব জোর আঙুল বসিয়ে দিন, আঙুল বসিয়ে দিন, একদম যত জোরে পড়বে, নখলা কিন্তু একদম এই বুড়ো আঙুলটা এইভাবে বসবে, চেপে রাখুন 2 মিনিট। যদি আমি এটাকে ধরে রাখতে পারি, দিনে একবার করব, আমার শারীরিক এনার্জি লেভেলটা বাড়ে। আজকে যে কাজটা আপনি ভালো লাগছে না, করতে ইচ্ছে করছে না, কালকে আপনি সেটা 4বার 5বার করবেন, কোনো অসুবিধা হবে। ঠিক আছে? তো আমরা এটা 40 বছরের ঊর্ধ্বে করাই, 40-এর নিচে আমরা এটা করতে পালন করি, কারণ বাচ্চাদের তো এনার্জি এমনি অনেক বেশি থাকে। তো 40-এর ঊর্ধ্বে চলে গেলেই আমাদের এনার্জি লেভেলটা একটু কমে যায়। সেই এনার্জিটাকে বাড়াবার জন্য আমরা এটা সকালবেলা একবারই করব, যদি করি বিকেলে একবার করব, অথবা সকালে একবার, দুবারও দরকার নেই। ঠিক আছে? হ্যাঁ, একদম রিল্যাক্স। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষেয়মামৃতাৎ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্মাবহৈ তেজস্বিনাবদিতমস্তু মা বিদ্বিষামহি। ওম সত্যমাসাদ্গমায় তমসোমা জ্যোতির্গমায় মৃত্যুর্মামৃতম গমায়। ওম শান্তি শান্তি শান্তি। আপনারা তো রেগুলার প্র্যাকটিস করেন, বেশিক্ষণ করাবো না, 20 বার করাবো, 20 বার করুন। আড়াই থেকে 3 সেকেন্ড নিঃশ্বাসকে নেওয়ার চেষ্টা করবেন। বছরখানেক প্র্যাকটিস করার পরে, বছরখানেক 1-1.5 বছর হয়ে গেলে পরে সেটাকে আরেক সেকেন্ড, আরেক মিনিট বাড়িয়ে দেবেন, আরেক সেকেন্ড বাড়িয়ে দেবেন। ঠিক আছে? 3 মিনিট, 3 সেকেন্ড, 4 সেকেন্ড করবেন, তারপরে আবার একটু বাড়াবেন। এইভাবে আস্তে আস্তে, সারা সাথে কোনো পাওয়ার ইউজ করবেন। মনে হয় যেন আমি পাওয়ার দিয়ে ছাড়ছি, কিন্তু না, একদম নর্মাল ছিল। তাহলে এত পাওয়ারফুল জিনিস আমরা খুব কাছে পেয়ে গেছি, এগুলো আমাদের আগে জানাই ছিল না, তাই না? ভস্ত্রিকা কী জিনিস, প্রাণায়াম কী জিনিস, তাই আমরা জানতাম। তো আমাদের স্বামী রামদেবজি মহারাজ এই সুন্দর জিনিসগুলো আমাদের কাছে উপহার দিয়েছেন। তো আমরা সেই উপহারটা সাদরে গ্রহণ করেছি এবং তাকে সম্মানও জানিয়ে আমাদের এগুলো করতে হয়। ঠিক আছে? নেক্সট বিশেষগুলো নিয়ে এগুলো এতগুলো জিনিসও দেখছি, খুব ভালো করে করবে। ঠিক আছে? নেক্সট কপালভাতি। নিঃশ্বাসকে শুধু নাক দিয়ে ছুড়ব, আর বায়ু মুদ্রায় বসতে পারলে ভালো হয়, এটাও বসতে পারেন, কিন্তু বায়ু মুদ্রা বসলে যাদের ব্যথা বেদনাগুলো আছে, ব্যথা বেদনার উপরে কাজ করবে হচ্ছে এই মুদ্রা। এই বুড়ো আঙুলের নিচে লাগিয়ে দিন, এতে
বুড়ো আঙুলের নিচে লাগিয়ে আপনি বুড়ো আঙুল দিয়ে এই আঙুলটাকে চেপে রাখুন, টাইট করে রাখুন। হ্যাঁ, বয়সটা নিয়ে নিন, বয়সটা দিয়ে দিন। বয়স কত? 70 দাও না, 70 তো কম হবে না। আমাদের ক্লাসে এসে এখন দৌড়চ্ছে। তাকে বলেছিল আপনি বিছনার বাইরে যাবেন না, বিছনায় শুয়ে থাকবেন, একটু সামান্য উঠবেন, টুকটাক কাজ করবেন, বিশেষ কাজকর্ম করবেন করবেন না। তাকে আমরা এখন দৌড় করাচ্ছি। আপনারা এই ধরনের পেশেন্টকে আপনারা নিজেরাও দৌড় করাতে পারবেন যদি এটা ঠিক মতন করতে পারেন। আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, বিশ্বাস, ধৈর্য, এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে রাখতেই হবে, তাহলে আপনারা জায়গা পাবেন না। বিশ্বাস করলাম না, ডক্টরের মেডিসিন আপনারা খাচ্ছেন তো, যে কোনো ব্যাধিতে আমরা এলোপ্যাথি খাচ্ছি, ডাক্তার ঘচঘচ করে লিখে দিচ্ছে, আমরা চিন্তাও করছি না এই মেডিসিনটা কী আছে, দোকান থেকে কিনে নিচ্ছি, টাকাটা জল দিয়ে কিনে দিচ্ছি, খাচ্ছি তো। ওরা কী খাচ্ছি? আমরা বিশ্বাস খাচ্ছি। বিশ্বাস করি বলেই আমাদের রোগটা সারছে। এগুলো মাথায় রাখবেন। আপনারা কি দেখাবেন না, প্রাণায়াম ছাড়া কোনো গতি নেই, কোনো মেডিসিন নেই। হাত পিছিয়ে রাখুন।
ধ্যান, একটু ধ্যান করুন। 1 মিনিট আমরা ধ্যান করাই। খুব আস্তে আস্তে শ্বাস নিন, তার থেকেও আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করুন। পরিবারকে ভালো রাখুন, আমাদের এই মুক্তাঙ্গন যোগ কেন্দ্রকে ভালো রাখুন, সমাজকে ভালো রাখুন, সকলকে ভালো রাখুন, হ্যাঁ, দেশকে ভালো রাখুন। ওম বিদায়। ওম ওম। ইচ্ছা থাকলে উপায় নেই, টিচার অনেক। আর যতটা পারবেন করুন। এদিকে আসুন, এদিকে আসুন।
চাদর রেখে দিন, চাদর টাদর রেখে দিন। মামলা রেখে দাও, পড়ে যাবে মামলা। একটু টেনে দিন।